মহরমের সশস্ত্র মিছিল থেকে হিন্দুদের বাড়ি ভাঙচুর, ভিডিও পোস্ট করলেন শুভেন্দু। এবার রাজ্যে মহরমের সশস্ত্র শোভাযাত্রা থেকে হিন্দুদের বাড়ি ভাঙচুরের অভিযোগ, ভিডিও পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, মালদায় পুলিশের সামনেই মহরমের মিছিল থেকে হিন্দুদের বাড়ি ভাঙচুর হলেও চুপ করে দাঁড়িয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় রাজ্য সরকারের তীব্র ভর্ৎসনাদ করেছেন তিনি। সোমবার দুপুরে শুভেন্দুবাবু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মালদা বিধানসভার ইংলিশ বাজার থানার নরহাট্টা জেপির লক্ষ্মীকান্তপুর গ্রামের তাজিয়া নিয়ে হিন্দু এলাকায় বিপুল সংখ্যক জিহাদির দল বাড়ি দোকান ভাঙচুর করেন। সেখানে পুলিশ কর্মীরা থাকলেও তাদের নীরব দর্শকের ভূমিকায় দেখা যায়। লক্ষ্মীপুর গ্রামের শান্তিপ্রিয় হিন্দুর ঘটনার পর আতঙ্কিত হয়ে থাকে গ্রামবাসীরা। পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের ধর্মীয় উৎসব পালনের সময় এমন একটাও উৎসব নেই যেখানে তাদেরকে রক্ত ঝরেনি, সে দুর্গাপুজোই হোক আর সরস্বতী কিংবা রথযাত্রা। বিভিন্ন ধর্মের একদল জেহাদি বর্তমান রাজ্যটাকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে হিন্দুদের উপর বিনা প্ররোচনায় যখন তখন আক্রমণ চালাচ্ছেন, তাদের ধর্মাচরণে বাধা দান করছেন। আর এই সব কিছুই হচ্ছে মমতা ব্যানার্জির নির্লজ্জ তোষণ নীতির ফলে। কারণ মমতা ব্যানার্জি নিজে 30% ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতে চান। যথারীতি প্রশাসনের হাত বেঁধে দেওয়া হয়েছে। এই অরাজকতা থেকেই বাঁচার একমাত্র উপায় গণতান্ত্রিক উপায়ে এই সরকারের বিসর্জন। মালদার এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনোরূপ পদক্ষেপ নেওয়া হয়নি। আমি হিন্দুদের বলবো, আপনারা জোট বাঁধুন, একত্রিত হন, নচেত বাংলা ছেড়ে পালিয়ে আসতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গে থাকা দুর্বিষহ হয়ে উঠবে। এই ঘটনার প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, এই ঘটনাটি ঠিক হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, শুভেন্দুর এই দাবি ঠিক কতখানি যুক্তিযুক্ত, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।